ঢোল বাজছে, কাসর বাজছে, ঢাল তলোয়ার নিয়ে এ যেন দুই রাজ্যের দুই সেনাপতির লড়াই। না, একটু লক্ষ্য করলেই চোখে পড়ে ঢাল তলোয়ার নয়, এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এক সময়ের জনপ্রিয় গ্রামীণ এই খেলা এখন আর সচরাচর দেখা যায় না। যতটুকুই ঐতিহ্য বাকি আছে সেটাই গর্বের সাথে এখনো টিকিয়ে রেখেছে সাতক্ষীরার স্থানীয় লাঠিয়াল বাহার আলীর দল। শুক্রবার জেলাটির দেবহাটার সখীপুর সরকারি কলেজ মাঠে নিজ উদ্যোগে তারা বসিয়েছিলেন লাঠি খেলার আসর। বাংলার সংস্কৃতি থেকেই হারাতে বসা এই খেলা সরকারি বা গ্রামের ধনকুবেরদের পৃষ্ঠপোষকতা পায় না। তবুও মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি প্রতিপাদ্যে এসব লাঠিয়ালরাই খেলার আয়োজন করেছেন। 40 থেকে বয়স 70 ছাড়ানো লাঠিয়ালরাও লড়ছেন সমান তালে। প্রতিটা আঘাত ঠেকানো আর পাল্টা আক্রমণের দৃশ্য দেখে মুগ্ধ দর্শকরা। মাদককে না বলে খেলার সাথে সম্পৃক্ততা নিয়েই আগামীতে আরো সুন্দর সুন্দর এই ধরনের খেলা, পুরনো ঐতিহ্যের খেলাগুলো আরো সামনে আনার সবাইকে দৃঢ় প্রত্যয় জাগাই। নতুন প্রজন্মে এই খেলা নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা নাই যে লাঠি খেলা, গাজন খেলা, হাডুডু খেলা। গ্রাম বাংলা ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা এই খেলাকে আবার নিয়ে আসতে পারি কিনা, পুনরায় এই নতুন প্রজন্মের কাছে আমরা উপহার দিতে পারি কিনা। এমন উৎসবের দিনেও মন ভার বয়োজ্যেষ্ঠ লাঠিয়ালের। দীর্ঘ 60 বছর ধরে এই খেলা চালিয়ে যাওয়া বৃদ্ধের আক্ষেপ, তরুণ প্রজন্ম আধুনিক বিনোদনে ঝুঁকে পড়ায় এই ঐতিহ্য প্রায় হারাতে বসেছে। পাওয়া যাচ্ছে না কোনো যোগ্য উত্তরসূরি। খেলা করি 72 বছর বয়স, এই অবস্থা খেলা করি। নতুন নতুন ছেলেরা যদি শিখতো তাহলে পাশে রাখা দিত, কিন্তু কেউ শিখতে চায় না। আমরা এই পুরনো যারা আছি তারা এখনো পর্যন্ত আমরা ধরে রাখিছি, কিন্তু এরপরে আমরা ভাবে তো আর থাকবে বলে মনে হয় না। এক সময় বর্ষা মৌসুম বা উৎসবের সময় গ্রামে গ্রামে লাঠি খেলার এই আয়োজন ছিল, তা হারানোর পথে। তবুও বয়স, প্রতিবন্ধকতা, অর্থ সংকট ভুলে এখনো যারা এই খেলাটাকে টিকিয়ে রেখেছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা। তানজিম, স্টার নিউজ।